কিভাবে আপনি ওর কাছে অস্ত্র পেলেন? আমি প্রথমে এখানে আসছি, শুনলাম যে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ওদের আলোচনা আছে, তো এই যে ঝামেলাও হচ্ছে লাইভের মাধ্যমে দেখতে পাইছি। তো ইতিমধ্যে দেখলাম যে গেট বন্ধ, নৌবাহিনীর সেনারা আছেন এখানে দাঁড়িয়ে গেটের সামনে। ইতিমধ্যে 2-3 জন মানে ঢুকছে আলাদাভাবে। একটা ছেলে ইতিমধ্যে একটা অটো থেকে নামছে একটা ব্যাগ নিয়ে, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম যে ওর চোখ অন্য কথা বলে, চোখের মধ্যে একটা ভয় আছে কিংবা একটা ক্ষোভ, এই টাইপ কিছু একটা। তখনই আমি আমি নোটিশ করে ওকে বললাম যে ভাই তোমার ব্যাগে কী আছে? বলে ব্যাগে আমার বই আছে। আর 2-3টা ছেলে আসছে, ওরাও স্টুডেন্ট, ওদেরকে বললাম ওর ব্যাগ চেক করো। তো ব্যাগ চেক করার পর ওর ব্যাগের ভিতরে একটা চাইনিজ খুবই ধারালো চাইনিজ একটা নাইফ পাওয়া হয়েছে। নাইফটা সম্ভবত 12 ইঞ্চি। এরপরে ওরা ধরে আমি নৌবাহিনীর যে সেনারা সামনে ছিলেন আমি তাদেরকে বললাম ওর হাতে অস্ত্র পাওয়া গেছে। আর ওরা হচ্ছে মূলত নিলয়ের লোক। ওরা যারা বলছে আমার সাথে ছিল ওরা আইডেন্টিফাই করছে, ওরা বলছে ওরা নিলয়ের লোক। এটা বলে তারপরে আমরা এই নৌবাহিনীর ভাইদের কাছে আমরা আমি এইচ.এম. সিরাজুল ইসলাম মোমেল। আমি একজন অভিভাবক। আমার 2 ছোট ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমার বেবি আপনারা জানেন যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে একটা প্রোগ্রাম ছিল, বিকেল 3টায় শুরু হওয়ার কথা। সেখানে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্য নৌবাহিনী পরিণতভাবে এখানে নিরাপত্তা প্রদান করছে। সেখানে নিরাপত্তার অংশ হিসেবে এখানে এন্ট্রি পয়েন্টে চেক করে প্রবেশ করাচ্ছিলাম এখানে যারা অংশগ্রহণকারী আছে। সেই অংশগ্রহণকারীদের মধ্যে একজনের কাছ থেকে একটা ধারালো অস্ত্র সহ আমাদের নৌবাহিনীর সদস্যরা ওনাকে আটক করেছে। তো আমরা ওনার নাম ঠিকানা যাচাই বাছাই করে যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। তাকে আসলেই অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে সে আন্দোলন করেছে কিন্তু আন্দোলনের সুফল অন্য কেউ ভোগ করতে চাচ্ছে, এরকম বহিরাগতদের বিরুদ্ধেই তার ক্ষোভ। আসলে তার পিছনে কে আছে বা কেউ তাকে পাঠিয়েছে কিনা, কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা, কিন্তু ওনাকে আমরা ওনার সাথে কথা বলে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আমরা বুঝতে পারবো। তা আপাতত ওনাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে নিবৃত করা হয়েছে এবং ওনাকে আমরা এখন ওনার যে যথাযথ আইনি ব্যবস্থা আমরা করব। স্যার ওটা পুরো নাম কি? ওর নাম হচ্ছে অনেক থানাপাড়া বাসা।